আমরা এখন জানব অবস্থান ভেক্টর কি। মনে করি পি বিন্দুর অবস্থান ভেক্টর জানতে হবে। আসলে পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্দিষ্ট নয়, এটি এক এক বিন্দুর সাপেক্ষে এক এক রকম। যেমন এ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর এপি, আবার বি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বিপি। এক্ষেত্রে এ ও বি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরের মানও কিন্তু ভিন্ন। এখন আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞা এভাবে বলতে পারি: কোনো বিন্দুর সাপেক্ষে অপর কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টরকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলি। চিত্রটি লক্ষ্য করো, এক্স ওয়াই জেড তিনটি অক্ষ ও তাদের মূল বিন্দু। পি একটি বিন্দু যার অবস্থান ভেক্টর আমরা জানতে চাই। পি বিন্দুর অবস্থান ভেক্টর r1। একে আমরা লিখতে পারি x1i প্লাস y1j প্লাস z1k, অর্থাৎ যে স্থানাঙ্কগুলো আছে তাদের সাথে আমরা i, j, k যুক্ত করে প্লাস চিহ্ন দিব। এক্ষেত্রে অবস্থান ভেক্টরের মান হল √x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। যেমন পি বিন্দুর স্থানাঙ্ক যদি 3, -2 ও 5 হয়, তাহলে তার অবস্থান ভেক্টর আমরা লিখতে পারি এভাবে: 3 এর সাথে i, -2 এর সাথে j এবং 5 এর সাথে k ভেক্টর লিখে, এবং এর মান হবে সেই স্থানাঙ্কগুলোর বর্গ করে যোগ করব, তারপর বর্গমূল করব। অনুরূপভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও কিউ, যাকে আমরা r2 দ্বারা প্রকাশ করতে পারি। এক্ষেত্রে ও কিউ ইকুয়াল x2i প্লাস y2j প্লাস z2k। এবার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। লক্ষ্য করো, একটি বস্তুকে একটি তলের উপর দিয়ে টেনে নেওয়া হলো। এক্ষেত্রে বস্তুটির অবস্থান দ্বিমাত্রিক, অর্থাৎ বস্তুর এই অবস্থানকে আমরা শুধু x ও y এর মাধ্যমে প্রকাশ করতে পারব, যার অবস্থান ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি ওপি ভেক্টর দ্বারা। এখন তোমাদের মনে হতে পারে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর দ্বিমাত্রিক না হয়ে একমাত্রিক হতে পারে। আসলে তা নয়, কারণ পি বিন্দুতে পৌঁছাতে গেলে ও বিন্দুতে হতে x অক্ষ বরাবর x এবং y অক্ষ বরাবর y পরিমাণ আসতে হবে। চিত্রটি লক্ষ্য করো, পি একটি বিন্দু। এই পি বিন্দুতে পৌঁছানোর জন্য x অক্ষ বরাবর x এবং y অক্ষ বরাবর y পরিমাণ যেতে হবে। এক্ষেত্রে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা ভেক্টর ত্রিভুজ বিধি অনুসারে পেতে পারি। এখানে ত্রিভুজ ও এ পি এর ক্ষেত্রে ও এ প্লাস এপি ইকুয়াল ভেক্টর আর। এখন ও এ ইকুয়াল xi এবং ওপি ইকুয়াল yz। এখন অবস্থান ভেক্টর আর এর মান আমরা পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে ব্যবহার করতে পারি। দেখা যাচ্ছে আর এর মান হচ্ছে অতিভুজ। এক্ষেত্রে দেখা যাচ্ছে আর এর মান হচ্ছে অতিভুজের মান। অতএব আমরা লিখতে পারি √x² প্লাস y²। এবার x অক্ষের সাথে ভেক্টর আর এর উৎপন্ন কোণ আলফা হলে আমরা লিখতে পারি cos আলফা ইকুয়াল x/r। এখন এটা কীভাবে লেখা হলো আমরা দেখব। আলফা এর সংলগ্ন বাহু হচ্ছে x আর অতিভুজ হচ্ছে r। আমরা জানি
cos থিটা ইকুয়াল সংলগ্ন বাহু বাই অতিভুজ, তাই এখানে cos আলফা ইকুয়াল x/r লেখা হয়েছে। আবার এই x হচ্ছে অবস্থান ভেক্টরটির i এর সহগ। আমরা ফাইনালি বলতে পারি cos আলফা ইকুয়াল x/√x² প্লাস y²। এখন লক্ষ্য করো y অক্ষের সাথে r এর উৎপন্ন কোণ বিটা। এই বিটাটি কোণ OPA এর সমান, কারণ তারা পরস্পর একান্তর কোণ। এখন cos বিটা ইকুয়াল লেখা যায় y/r এর মান। আবার এই y হচ্ছে অবস্থান ভেক্টরের z এর সহগ। আবার ফাইনালি আমরা লিখতে পারি cos বিটা ইকুয়াল y/√x² প্লাস y²। শিক্ষার্থীরা খেয়াল করবে, আবার বলছি, এই x হচ্ছে অবস্থান ভেক্টরের i এর সহগ, আর y হচ্ছে অবস্থান ভেক্টরের j এর সহগ।